নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত জগন্নাথপুর গ্রামের রত্নেশ্বর শিবের গাজন। এই শিবের গাজন 15 দিন ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মূল অনুষ্ঠান 4 দিন। 27 তারিখ থেকে মেলা শুরু হয়। 27 তারিখ মধুভাঙা, 28 তারিখ দিনের গাজন, 29 তারিখ রাতের গাজন এবং 30 তারিখ অর্থাৎ সংক্রান্তি চড়ক। বহু ভক্ত এবং সন্ন্যাসীর সমাগম ঘটে। রাতের গাজনের দিন বাবার সন্ন্যাসীরা অর্থাৎ ভক্তেরা দেখুন জিভের মধ্যে বান ফুঁড়িয়েছে। দেখতেই পাচ্ছেন জিভটাকে ফুটো করে ওই যে তারটা দেখছেন, এই তারটা এপাশ ওপাশ করে বান ফোড়ানো হয়। একে জিভ বানও বলা হয়। এইভাবেই এরা বান ফোড়ায় এবং নৃত্য করে। দেখতেই পাচ্ছেন বাবা রত্নেশ্বর গাজন মেলায় প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। পুণ্যার্থীরা আসেন, দর্শনার্থীরা আসেন, বাবার মন্দিরে পুজো দেন, সারা রাত ধরে মেলা দেখেন। গাজন মেলা উপলক্ষে এখানে অনেক দোকানদানিও বসে, যেমন ফাস্টফুডের দোকান, মিষ্টির দোকান, অনেক খাবারের দোকান ইত্যাদি। এই হলো বাবা রত্নেশ্বর শিব মন্দির। এই বাবা রত্নেশ্বর শিব মন্দির প্রায় 400 বছরের পুরনো। এখানে চৈত্র মাসের সংক্রান্তির গাজন ছাড়াও শিবরাত্রি প্রচুর ভিড় হয় এবং শ্রাবণ মাসের সব সোমবারগুলোই এখানেও প্রচুর ভিড় হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা কাঁধে করে বাঁকে করে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালায়। আর এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরের ছায়া কিন্তু কখনোই পড়ে না। মেলা উপলক্ষে বহু মনেহারি জিনিসও এখানে পাওয়া যায়, যেমন বাচ্চাদের খেলার জিনিস, মহিলাদের সাজার জিনিস এবং বাড়ির গৃহস্থের নানা রকম জিনিসপত্র সবই এই মেলার মধ্যে পাওয়া যায়।
এখানে কাঁচেরও জিনিসপত্র পাওয়া যায়, যেমন কাঁচের গ্লাস, তারপর কাপ, ডিশ ইত্যাদি। নানা ধরনের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কাপড়, জামা ইত্যাদি সব কিছুই পাওয়া যায়। তো বন্ধুরা, এই রত্নেশ্বর শিবের গাজন মেলা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তবে আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথপুর রত্নেশ্বর শিবের গাজন মেলা থেকে আমি